নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি এবং আপনারা দেখছেন আমার চ্যানেল কুক উইথ মৌসুমি। আজকে আমি নিয়ে চলে এসেছি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ফেভারিট ভেজ ম্যাগি মশলার রেসিপি। আমরা অনেকে বাড়িতে অনেক ধরনেরই ম্যাগি তৈরি করে খেয়ে থাকি, কিন্তু আজ আমি যেভাবে ম্যাগি তৈরির রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি, এটা খেতে যেমন দুর্দান্ত হয় তেমনি খুবই মশলাদার আর চটপটে। আর বন্ধুরা, এই ম্যাগিটা তৈরি হয়ে যাবার পর কিন্তু একটার সাথে একটা জড়িয়ে যায় না, আর ঠান্ডা হয়ে যাবার পরও এটা ডেলা পেকেও যায় না। এই ম্যাগিটা যদি একবার বানিয়ে খান তাহলে বারবার এরকমভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা এতটাই টেস্টি তৈরি হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালোই লাগবে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করি। আমি এখানে দেখুন দুটো ম্যাগি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটু মটরশুঁটি, আর নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি একটা গাজর, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি। চলুন এবার সবজিগুলো একটু ধুয়ে ভালো করে কেটে নিই। গাজরটা আমি এইভাবে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা এবার কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। সমস্ত সবজিগুলোই বন্ধুরা ছোট ছোট পিস করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, খুব বড় রাখা যাবে না, একটু ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। দেখুন আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সবগুলো এরকমভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এখানে 2 চামচের মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল আমি এখানে বেশি দেব না, অল্প তেলই আমি রান্নাটা করব। আপনারা চাইলে তেল একটু বেশি করেও দিতে পারেন। তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে 1 চামচ বাটার দিয়ে দিলাম। তারপর খুন্তি করে বাটারটাকে তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দেব গাজরগুলো, তারপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। পেঁয়াজটা এখন দেব না, প্রথমে গাজর আর ক্যাপসিকামগুলো একটু হালকা করে ভেজে নেব, তারপর পেঁয়াজটা দেব। এইভাবে 2 মিনিট নেড়ে চেড়ে ক্যাপসিকাম আর গাজরটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে যাবার পর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলোকেও গাজর ক্যাপসিকামের সঙ্গে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এগুলো বেশি ডিপ করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এটা ফ্রোজেন মটর, তাই বেশিক্ষণ লাগবে না ভাজতে। 2 মিনিট মতো ভাজলেই মটরশুঁটিগুলো আমার ভাজা হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি একটু লঙ্কা গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে দেওয়ার পর গাজর, মটরশুঁটি, পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেই রান্নাটা করছি। দেখুন এটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে হাফ গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম। তারপর একটুখানি নেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ম্যাগি মশলা। আমি এখানে 4 চামচের মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম। তারপর এটাকেও ভালো করে জলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 2 প্যাকেট যে ম্যাগি নিয়েছিলাম সেই ম্যাগিটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। জলের পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, আমাকে আর একটু জল এখানে দিতে হবে। তারপর ম্যাগিটাকে একটু উল্টে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এখানে আমি আর একটু জল দেব, জলটা আমার একটু কম হয়ে গেছে, আমি আরও 1 কাপের মতো জল এখানে অ্যাড করলাম। তারপর ঢাকা দিয়ে আমি এটা 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিটে বেশি করব না, 5 মিনিট মতোই রান্না করব। তারপর 5 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুললাম। দেখুন ম্যাগিটা আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না, তাহলে খুবই নরম হয়ে যাবে, খেতে ভালোও লাগবে না। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। ওপর থেকে গোলমরিচ দিয়ে দেওয়ার পর ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলাম, যাতে গোলমরিচগুলো ভালোভাবে ম্যাগিটার সঙ্গে মিশে যায়। এভাবে 2 মিনিট নাড়াচাড়া করে গোলমরিচটাকে ভালোভাবে ম্যাগির সাথে মিশিয়ে নিলাম। ব্যাস বন্ধুরা, আমার ম্যাগিটা সুন্দরভাবে বানানো হয়ে গেল। এইভাবে আপনারা বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন, দেখবেন বড়রা তো পছন্দ করবেই, বাচ্চারা ভীষণভাবে এটা পছন্দ করে খেয়ে নেবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসব। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।